আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরুর পূর্বে সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সে মহান প্রতিপালকের, যার অশেষ মেহেরবানিতে হয়তো আমি হয়তোবা আপনি আপনারা এই সহজে তারকিব শেখার এই ক্লাসটা দেখছেন বা শেখার আগ্রহ প্রকাশ করেছেন। তাই একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের কারণেই মূলত আমরা আমাদের এই প্রিয় ধর্ম দিন ইসলাম পেয়েছি। সেই মহামানবের প্রতি ছোট্ট একটি দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা দেখা যায় যে আমরা তারকিবকে অনেক ভয় পাই। আমরা তারকিব কিভাবে করতে হয়, তারকিব দেখলেই মনের মধ্যে একটা ভয়, শঙ্কা বা দুশ্চিন্তা কাজ করে যে কিভাবে তারকিব করতে হয়। তারকিব বুঝি কিন্তু মিলাতে পারি না, তারকিব নিয়ে অনেক সমস্যা দেখা যায়। তো ইনশাআল্লাহ আমরা দারুল ইলম একাডেমির পক্ষ থেকে চেষ্টা করব আপনাদেরকে সহজে কায়দার মাধ্যমে কিভাবে করে অল্প সময়ে 4-5 মিনিট, এই 4-5 মিনিট এই সময়ের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আমরা তারকিবগুলোকে সহজে বোধগম্য করতে পারি, সহজে শিখতে পারি, সহজে আয়ত্ত করতে পারি এবং আমাদের তারকিব ভীতি যেটা তা দূর করতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের তারকিব যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, যত বড়ই তারকিব হোক, যত কঠিনই তারকিব হোক, যত জটিলই তারকিব হোক না কেন, সে তারকিব হয় জুমলায় ইসমিয়া হবে আর নয় জুমলায় ফেয়ালিয়া হবে। এখন জুমলায় ইসমিয়া হতে হলে অনেক প্রকার আছে, মুবতাদা খবর, মাউসুফ সিফাত, মুদফ মুদফ ইলাই, এরকমভাবে আস্তে 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 প্রত্যেকটা আমরা শিখবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা মুবতাদা খবর শিখব, মাউসুফ সিফাত শিখব এবং মুদফ মুদফ ইলাই শিখব। একটা কথা না বললেই না, আমাদের তারকিব যদি পরিপূর্ণভাবে শিখতে হয়, তারকিবের জ্ঞান যদি আমাদেরকে পরিপূর্ণভাবে রাখতে হয়, আমরা যদি মনে করি আমরা তারকিব ভীতিটাকে দূর করব, তারকিবে পারদর্শী হব, জটিল ও কঠিন বাক্যেরও তারকিব আমরা করব, এমনটা মনে করি, তাহলে আমাদের নাহুর মধ্যে হতে মারেফা এবং নাকেরা এই একটা এবং ইসিম ফেল হারফ এই একটা, অর্থাৎ এই দুইটা বিষয়ের খুব ভালো করে আমাদেরকে জ্ঞান থাকতে হবে। মানে ইসিম ফেল হারফ বলতে কি বোঝায়, মারিফা নাকেরা বলতে কি বোঝায়, এই দুইটা বিষয় যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনার জন্য আপনার কাছে তারকিব করা 80% সহজ হয়ে যাবে। কারণ কি, কথা না বাড়িয়ে বিস্তারিত বর্ণনা করি। দেখেন এখানে বলছে যে কোনো একটা মারেফা শব্দ এরপরে যদি আরেকটা মারেফা শব্দ হয়, তাহলে মাউসুফ সিফাতের তারকিব হয়। চোখ বন্ধ করে মাউসুফ সিফাতের তারকিব হবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, কি উদাহরণ দিচ্ছে, আল কুরআনুল ক্যারিমো। কি বলছে, বলছে আল কুরআনুল ক্যারিমো। আচ্ছা, এইখানে আল কুরআনু এটা একটা ইসিম এবং এই শব্দটা হচ্ছে মারেফা। আল কারিমু এই শব্দটা একটা ইসিম এবং এটা হচ্ছে কি মারেফা। তাহলে আমরা কায়দা পড়লাম, মারেফা এরপরে যদি মারেফা হয় তাহলে মাউসুফ সিফাতের তারকিব হয়। তাহলে আমরা চোখ বন্ধ করে আল কুরআনুকে মাউসুফ এবং আল কারিমুকে সিফাত বলে মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি এর তারকিব করে দিতে পারবো। আচ্ছা, 2 নাম্বার কায়দা দেখেন, একই কায়দা। আমরা প্রথম কায়দা কি পড়লাম, মারেফার পরে মারেফা। আর দ্বিতীয় কায়দাটা দেখেন, একই জিনিস বিপরীত, যদি নাকেরা এরপরে নাকেরা হয় তাহলেও মাউসুফ সিফাতে তারকিব হয়। কেমন, যেমন এখানে বলছে কুরআনুন ক্যারিমুন, তাহলে কুরআনুন শব্দটাও নাকেরা, ক্যারিমুন শব্দটাও নাকেরা, তাহলে নাকেরা এরপরে নাকেরা হলে মাউসুফ সিফাতে তারকিব হবে। তাহলে কুরআনুন মাউসুফ, ক্যারিমুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, একেবারে সহজ। ঠিক অনুরূপভাবে অনেক আপনি এইরকমভাবে উদাহরণ খুঁজে পাবেন, যেমন রজুলুন আলিমুন, রজুলুন হচ্ছে নাকেরা, আলিমুন হচ্ছে নাকেরা, নাকেরা এর পরে নাকেরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে, এইরকম। তাহলে আমাদেরকে শুধুমাত্র একটা কায়দা মনে রাখতে হবে এবং এই কায়দার ভিত্তিতে এরকম শত শত বিভিন্ন উদাহরণ পাবো, আমরা কিতাবের মধ্যে পাবো, কোরআনের মধ্যে পাবো, বিভিন্ন আরবি সাহিত্যের কিতাবগুলোতে পাবো। সেখান থেকে এই কায়দার উপর ভিত্তি করে আমরা কায়দা প্রয়োগ করব এবং তারকিব শিখব, কায়দা প্রয়োগ করব এবং তারকিব শিখব। তাহলে দেখবেন তারকিবটা আমাদের কাছে অনেক সহজ লাগবে।
2টা কায়দা শেখা শেষ। এখন 3 নাম্বার কায়দা দেখেন কি বলছে, বলছে মারেফা এর পরে যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হয়। একেবারে সহজ, মারেফা এর পরে যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হয়। কেমন? যেমন মারেফা জাইদুন ক ইমুন, জাইদুন ক ইমুন, জাইদুন শব্দটি হচ্ছে ইসিম এবং মারেফা ক ইমুন শব্দটিও ইসিম এবং নাকেরা। তাহলে কি হচ্ছে কায়দা? মারেফা এরপরে নাকেরা, মারেফা এরপরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। মারেফা যেটা সেটা হবে মুবতাদা এবং নাকেরা যেটা সেটা হবে খবর। তাহলে জাইদুন হচ্ছে মুবতাদা এবং ক ইমুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, একেবারে সহজ। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি রশেদুন আলিমুন, তাহলে রশেদ হচ্ছে মারেফা, আলিমুন হচ্ছে নাকেরা, মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। এরকম মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আর পরিশেষে 4 নাম্বার কায়দা যেটা, সেটা হচ্ছে নাকেরা এরপরে যদি মারেফা হয় তাহলে মুদফ মুদফে ইলাইহি তারকিব হবে। নাকেরা এরপরে যদি মারেফা হয় তাহলে মুদফ মুদফে ইলাইহি তারকিব হবে। যেমন গুলামু জাইদিন, গুলামু জাইদিন, গুলামুন শব্দটি হচ্ছে নাকেরা, জাইদিন শব্দটি হচ্ছে মারেফা, নাকেরার পরে মারেফা হলে মুদফ মুদফ ইলাইহি তারকিব হবে। গোলাম শব্দটি হচ্ছে মুদফ, জাইদিন শব্দটি হচ্ছে মুজফ ইলাই, মুজফ মুজফ ইলাই মিলে মুরাক্কাবে ইদফি, মুজফ মুজফ ইলাই মিলে মুরাক্কাবে ইদফি। এখন মুরাক্কাবে ইদফি চেনার আরেকটা সহজ পদ্ধতি আছে। বাংলা ভাষায় কোনো অর্থটা কেমন হবে? এর অর্থটা হবে এর, তাহলে এটা মুজফ মুজফে ইলাই হবে। যেমন এখানে বলছে গোলামু জাইদিন, জায়েদের গোলাম, শব্দ শেষে কি আসছে? এর, জায়েদ, জায়েদের গোলাম। তারপরে বলছে কিতাব রশেদিন, রাশেদের কিতাব, শব্দের শেষে কি আসছে? র বা এর। শব্দের শেষে বাংলা অর্থে যদি র বা এর আসে তাহলে সেটা মুদফ এবং মুদফ ইলাইহি তারকিব হিসেবে গণ্য হবে। তাহলে দেখেন আমরা ছোট্ট পরিসরে অল্প সময়ের মধ্যে 4টা কায়দা, গুরুত্বপূর্ণ 4টা কায়দা কিন্তু শিখে ফেললাম। এই 4টা কায়দার উপর ভিত্তি করে এখানে দেখেন অনুশীলনী দেওয়া আছে। এই অনুশীলনীগুলো কি করবেন? আপনারা প্র্যাকটিস করবেন। এইখানে যে অনুশীলনীগুলো দেওয়া আছে এই 4টা কায়দার মধ্যেই দেওয়া আছে। তাহলে এই অনুশীলনীগুলো প্র্যাকটিস করবেন, মারেফা নাকেরা নির্ণয় করবেন এবং প্রয়োগ করবেন। এরকমভাবে আরবি সাহিত্যের যে কোনো কিতাব থেকে যে কোনো শব্দ এরকমভাবে নির্ণয় করবেন, প্রয়োগ করবেন, নির্ণয় করবেন, প্রয়োগ করবেন, তাহলে তারকিব শেখা একেবারে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি ইনশাআল্লাহ এইরকমভাবে অল্প সময়ের মধ্যে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরব। যেমন আজকে তারকিব নিয়ে আলোচনা করেছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তারকিবের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। এরকমভাবে তারকিব নিয়ে, তারপরে তাহকিক নিয়ে এরকমভাবে আলোচনা করব। নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাদের কাছে জটিল মনে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো আপনাদের কাছে জটিল মনে হয় সেই বিষয়গুলো আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে দিবেন যে এই বিষয়ের ক্লাস নিলে ভালো হয়, সেই বিষয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এবারও তো আপনাদেরকে ধরিয়ে দিব, যাতে করে আপনাদের এই নাহু সরফের যত দুর্বলতা রয়েছে, নাহু সরফের যত ভয় লাগার বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে সহজ হয়ে যায় অল্প সময়ের মধ্যে, 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে, প্রশ্ন করার থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম।